আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, DHMS রোকেয়ার ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত গর্ভ ও গর্ভবতী মায়ের পরিচর্যা ও নর্মাল ডেলিভারি। আমরা আজকে বলতেছিলাম কারণবশত চোখের রোগসমূহ, অর্থাৎ আমরা গত কয়েকটা ভিডিও করছিলাম চোখের প্রদাহ বা কনজাংটিভাইটিস, চোখ উঠা, এই ব্যাপারটা নিয়ে আমরা গত 3-4টা ভিডিও করছিলাম। আজকে আমরা করব কারণবশত, অর্থাৎ কোনো কারণবশত যদি চোখের কোনো সমস্যা হয়, এই কারণের কারণে যে সমস্যাটা হবে সেটার জন্য হোমিওপ্যাথিতে কি চিকিৎসা হইতে পারে। তো এই বিষয়ে আমরা যে বিষয়টা বলি সেটা হচ্ছে, অবশ্যই কেউ আমাদের এই ভিডিওগুলো থেকে নিজে নিজে ওষুধ প্রয়োগ করবেন না। অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ ওষুধ খাবেন, অথবা কেউ আমাদের থেকে ওষুধ নিতে পারে। আমাদের অনলাইন এবং অফলাইনে চিকিৎসার সিস্টেম আছে, আমাদের নির্দিষ্ট ভিজিট পরিশোধ করে যে কেউ আমাদের থেকে চিকিৎসা নিতে পারে। তো এই পর্যায়ে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, যদি কারোর চোখে আঘাত লেগে চোখে সমস্যা হয়, চোখে পুঁজ জন্মে, এই এই আঘাত লাগার কারণে চোখে পুঁজ জন্মানোর সিস্টেমের জন্য আমরা সাইলেশিয়া মেডিসিনটার কথা চিন্তা করি। অবশ্যই আমাদের মেডিসিনের সাথে সাথে অন্যান্য লক্ষণকে অবশ্যই খেয়ালে রাখতে হবে, তবে এখানে কমন ভাবে আমরা সাইলেশিয়ার কথা চিন্তা করব। এরপরে আমরা দেখি, যদি এরকম হয় যে যারা অধিক চোখের ব্যবহার, অর্থাৎ চোখের কাজ, যেমন মনে করেন গড়ি ঠিক করা, সেলাইয়ের কাজ করা, নকশি কাঁথার কাজ করা, এরকম যারা চোখের কাজ করে, চোখের কাজ করা ব্যক্তিদের এই চোখের অতিরিক্ত ব্যবহারের কারণে যদি চোখের কোনো সমস্যা হয়, মাথা ব্যথা করা, চোখ ব্যথা করা বা চোখের পাওয়ার কমে যাওয়া, এই চোখের অতিরিক্ত ব্যবহারের কারণে যদি চোখের এই সমস্যাটা হয়, তখন আমরা এখানে রুটা মেডিসিনটার কথা চিন্তা করব, রুটা গ্রাভিয়ান্স। এরপরে আমরা বলবো, যদি কারো এমন হয় যে অপমানিত হয়েছে, কোনো কারণবশত অপমানিত হয়েছে, অথবা কারোর খুব রাগ পড়ছে, রাগ উঠার পরে কিন্তু রাগটা যতটুকু রাগ উঠছে ততটা প্রকাশ করতে পারে নাই, এই অতিরিক্ত রাগ অথবা অতিরিক্ত অস্বাভাবিক অপমানের কারণে যদি কারো চোখে সমস্যা হয়, মানে এখানে কারণ তার বলা যাবে না, বলা যাবে যে ওই সময় খুব রাগ হয়েছিল, এরপর থেকে আস্তে আস্তে তার এই সমস্যা শুরু হয়েছে, অথবা মনে করেন ওখানে গেছে খুব একটা অপমানিত হয়েছে, এরপর থেকে এই অপমানটা সে মনে পুষছে, এটা নিয়ে সে কষ্ট পাইতো, এখন আস্তে আস্তে দেখি তার চোখটা এরকম হয়ে গেছে। যদি এমন ব্যাপার হয় যে অপমান বা অথবা রাগের পর থেকে যদি সমস্যাটা হয়, তখন আমরা এখানে স্টাফিসেগ্রিয়ার মেডিসিনটার কথা চিন্তা করব, স্টাফিসেগ্রিয়া। এরপরে আমরা দেখি, যদি এমন হয় যে কারোর যতবারে সে চোখে ব্যথা বা চোখের কসকসানি বা চোখের যে কোনো সমস্যাটা যতবারই আক্রান্ত হয়, ততবারই দেখা যায় যে একটু মেঘ করছে, অর্থাৎ মেঘ আসলেই তার চোখে সমস্যা শুরু হয়, আবার মেঘ সরে গেছে, আবার সে চোখ ভালো, আর চোখে ব্যথা নাই। এই মেঘের সাথে যদি কারোর চোখের সমস্যার এই ব্যাপারটা থাকে, তখন আমরা এখানে তাদের জন্য রডোডেন্ডন মেডিসিনটার কথা চিন্তা করব। মেঘের সাথে যদি চোখের সমস্যা থাকে তো রডোডেন্ডন মেডিসিন। এরপর আমরা বলবো, যদি প্রস্রাবের সাথে যদি চোখের রোগ হয়, অর্থাৎ তার পেশাবের কোনো রোগ আছে, পেশাবের কোনো একটা রোগের সাথে দেখা যাচ্ছে আস্তে আস্তে তার এই চোখের সমস্যা শুরু হয়েছে, হইতে পারে এটা এমন হইতে পারে যে ডায়াবেটিস, তার পেশাবের সাথে সুগার যায়, এই পেশাবের সাথে সুগার যাওয়ার সাথে সাথে এখন চোখে কম দেখে। এই পেশাবের সাথে সুগার যাওয়ার সাথে সাথে যদি চোখে কম দেখে, তখন আমরা যখন আর্জেন্ট নাইট ব্যবহার করব, আর্জেন্ট নাইটে আমাদের ডায়াবেটিসও ভালো হবে, চোখের রোগটাও ভালো হবে ইনশাআল্লাহ। তো এরকম, অর্থাৎ যদি আমরা দেখি এমন যে পেটের কোনো সমস্যার সাথে সাথে তার চোখের সমস্যা শুরু হয়েছে, অর্থাৎ পেটের সমস্যা ছিল, এখন আস্তে আস্তে এটা গাড়াইতে এখন চোখেরও সমস্যা, পেটের সমস্যার সাথে চোখের সমস্যা, এর মধ্যে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে এদের পিপাসা থাকে না। যদি চোখের সমস্যার সাথে পেটের সমস্যা থাকে, সাথে পিপাসা থাকে না হয়,
তখন আমরা এদের জন্য ক্লাইমেটিস মেডিসিনটা, সাইক্লামেন মেডিসিনটার কথা চিন্তা করব। চোখের সমস্যার সাথে, পেটের সমস্যার সাথে চোখের সমস্যা এবং পিপাসার অভাব, অর্থাৎ পিপাসা থাকে না, এরকম হইলে সাইক্লামেন। এরপর আমরা বলবো যদি কারোর এমন হয় যে বেশিক্ষণ পড়াশোনা করলে চোখের মধ্যে মনে হয় যেন চোখ শুকাই গেছে, অর্থাৎ সে পড়তেছে আর তার চোখ শুকিয়ে গেছে, এখন চোখ বন্ধ করতে পারে না, মানে আটকে যায়। এই চোখ বেশিক্ষণ পড়াশোনা করার কারণে চোখ শুকিয়ে যাওয়ার সমস্যার জন্য আমরা এই ক্রেটেগাস মেডিসিনটার কথা চিন্তা করব, ক্রেটেগাস। এরপর আমরা বলবো ডিফথেরিয়া। ইদানিং কালে ডিফথেরিয়া দেখা যায় না সাধারণত, আগের কালে ডিফথেরিয়া বেশি হইতো, এখন টনসিলাইটিস বা এই সিস্টেম ডিফথেরিয়ার পর্যন্ত পৌঁছানোর আগে ট্রিটমেন্ট হয়ে যায়। তো তবুও যদি কোনো কারোর ডিফথেরিয়ার পরে এই চোখের সমস্যা হয়, তখন তাদের জন্য আমরা ল্যাকেসিস মেডিসিনটার কথা চিন্তা করব। আমরা আজকের মতো এখানে শেষ করছি, আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়েছে, পরবর্তী ভিডিওতে আমরা বাকি বিষয় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।